গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি কিন্তু খুব ভালো রয়েছি। আমার খুব হাসি পাচ্ছে। আমি একটু আগেই একটা শ্যুট নিলাম, গড়গড় করে কত কথা বললাম, তারপরে বললাম আজ হলো বৃহস্পতিবারের সকাল 7:30 দিয়ে মনে হলো না, ওখানে ভুল ধারণার জন্য রয়েছে দুজন। বলছে কি তুমি কী বার বললে, এটা আজকে তো শনিবার। আবার কেটে নতুন করে শ্যুট নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে হলো শনিবারের সকাল 7:30। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করলাম। ঘরের ঘড়িটা মানে সব সময়ের জন্যই 8:40 আটকে রয়েছে। ওটার ব্যাটারি লাগিয়ে আবার কাটা ঘুরাতে হবে। আর বারবার শুধু ভুল করে চোখ যাচ্ছে, অভ্যেস বারবার দেওয়ালের ঘড়ির দিকে তাকানো, ওইদিকে তাকাচ্ছি, দিয়ে মনে হচ্ছে কি যে ঘড়িটা খারাপ। কতদিন পর যে মাথায় তেল দিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘুম থেকে উঠতেই শরীরটা না কেমন একটু যেন লাগছে, ভালো লাগছে না। শরীরের ভিতর অস্থিরতা করছে, মনে হচ্ছে কি যে কেমন একটা গা গোলানো ভাব, মাথায় যন্ত্রণা। তো ভাবলাম তেল দিয়ে মাথায় জল দিলে হয়তো মাথাটা শান্তি হবে, কিন্তু যেটা হওয়ার নয় সেটা তো আমরা চেষ্টা করলেও হবে না, না? তো দেখো এই মাথায় যে তেল দিচ্ছি তারপরেই ব্যাস আমার পুরো একদম কুপোকাত দিন। তো এখন মা দেখছো তরকারি হাতে নিয়ে আসছে, একদিকে আম ডাল আর আলু পটল। আসলে বিষয়টা হয়েছে আমার জ্বর চলে এসছে হঠাৎই, বেশ কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, তো সেইটা কমে গিয়ে আবার দেখি নতুন করে ঘুরে লেগেছে, লাগতেই জ্বর চলে এসছে। তাই তো খাবার দাবারের ব্যবস্থায় আজকে মা রয়েছে। আমি একটু দোকানে গেছিলাম, দেখলাম সাথীর শরীরটা খারাপ আছে, তাহলে রান্নাটা হয়তো আমি চাওয়াবো। তা আমি দোকান থেকে নিয়ে আসলাম ডিম আর সয়াবিন। এই যে ডিম আর সয়াবিন এখানে রেখে দিয়েছি। এসে দেখি মা ভাতটা চাপিয়ে দিয়েছে, ওই যে ভাত হচ্ছে। আর কাকুলি তরকারি দিল, তরকারিটা ঘরে আছে। মা বললো কিনা আজকে এখন এই বেলাটা ওই তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেবা, আর রাত্রিবেলা যখন রান্না হবে তখন ওই আলু সয়াবিনটা করো। ঠিক আছে, তাই হোক। সাথীর আজকে সকাল থেকে শরীরটা খারাপ, ও ঘরের মধ্যে শুয়ে আছে। ভিডিও শ্যুটটা সেরকম কিছু নিতেও পারিনি, কারণ হচ্ছে ওর একটু জ্বর এসছে। একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে আছে। ও যদি ওঠে একবার মাথাটা ধুইয়ে দিতে হবে। মাথা ধুইয়ে দিয়ে বললাম দুটো ভাত খেয়ে আর একটা ট্যাবলেট খাইয়ে দেবো। প্রথমে তো মায়ের হাতে তোমরা তরকারি দেখলে, আম ডাল আর আলু পটল দুটোই একদম আনকমন জিনিস, তো সুন্দর রান্না করেছে। আর আমার যেহেতু শরীর খারাপ, আমি আর কোনো তরকারি করতে পারিনি, আর ভাত রান্নাটাও মা করছে। তো আলু সয়াবিন ডিম এগুলো দিয়ে করার কথা ছিল, কিন্তু ও তরকারি দিয়েছে বলে সিদ্ধ ভাতই করা হলো। উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছে, রাত্রে যেমনটা পারা হবে তেমনটা করা হবে। তো দেখো আজকে বাবাকে মা খেতে দিয়েছে, মা না সুন্দর খেতে দিয়েছে, আর মা এখন আলু আর উচ্ছে সেদ্ধটা মাখছে। রান্নার পরে পরেই মা আর বাবা দুজনাই খেয়ে নিয়েছে, কিন্তু আমার আর ওর খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমত আমার তো মানে খেতেই ইচ্ছা করছিল না, কোনো খাবার গলা দিয়ে গিলতে পারছি না, কানে আর গলায় ব্যথা লাগছে। তো যাই হোক বন্ধুরা, এত হোক ভেঙে পড়ারও আমার কিছু নেই, কমে যাবে খুব তাড়াতাড়ি। আর আমি তো পরের দিন ভিডিওটা ভয়েস দিচ্ছি, গতকালকের থেকে আজকে বেশ সুস্থ আছি, জ্বরটাও আসেনি। সত্যি কথা বলতে বাড়িতে আমার ননদ থাকার জন্য আমি বুঝতেই পারি না আমার অসুবিধার দিনগুলো কিভাবে হাসতে খেলতে চলে যায়। আমার মনে হচ্ছে কি সকালবেলায় সেই চুপচুপে করে তেল দিয়েছি না মাথায়, ওটা যেন আরও বেশি ক্ষতি হয়ে গেছে। এখন জ্বরটা একটু কমেছে, গাগুলো ঘাম দিচ্ছে, বেশ মানে গরম গরম লাগছে, খুব শীত করছিল। দিয়ে ও মোটর চালিয়ে ভালো করে মাথাটা ধুয়ে দিল। আর এর আগেও মাথা ধুয়ে দিয়েছে জ্বর অবস্থায়। আমি একটু চুলের জলটা ভালো করে মুছে নিই রোদ্দুরে দাঁড়িয়ে। বাপি দেখো আজকে মনে হয় কাজে যায়নি, আমি সারাদিন বাইরে বেরোয়নি, তো কে কী করেছে না করেছে জানি না। ওর গতকালকের একটা কথা মনে পড়ে গেল, বলছে বৌদি পটল আর কাঁচা আম কিনতে গিয়ে আমি পটল ডাঙার টিকিট কাটছিলাম, ও সাইকেল নিয়ে পাথরে পড়ে গেছিলো। ছাদের থেকে নিচে চলে আসলাম, আজকে বেশিরভাগ টাইমটাই শুয়েই রয়েছি প্রায়। তো কি বলতো, এখন শরীরটা ভালো লাগছে। দুপুরের দিকে জ্বরটা ছিল তো ওই জন্য শুয়েছিলাম, উঠতে পারিনি। আমার কদিন আগে ঠান্ডা লেগে গিয়েছিল, লেগে আবার ছেড়েও গেছে, আবার হঠাৎ করে ঠান্ডাটা লাগলো পুরো এক রাতের মধ্যে দিয়ে জ্বর। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা ছিল শুক্রবারের ভিডিও, আর আজকে হচ্ছে শনিবার। শনিবারে আমি উনুন পাড়ে বসে রয়েছি। গতকালকের থেকে আজকে বেশ সুস্থ আছি, শরীরে একটু ঝক্কি থাকলেও জ্বরটা আর আসেনি। তো নিজে হাতে যতক্ষণ শরীর চলে ততক্ষণ তো করি, যখন না চলে তখন পড়ে থাকি। তো তেল টানবে কি আমি ঠিক বুঝতে পারছি না। বেগুনগুলোই সাদা বেগুন শোলা, আর শোলা বেগুনেই না তেল টেনে নেয়, কিন্তু ভাজার পর দেখেছি কি তেল তেমন টানেনি। আর মা এখানে বসে সকালের খাবার খাচ্ছে, আলু সিদ্ধ আর ডাল দিয়ে। গতকালকে রান্না করিনি, মনে হচ্ছে কখন উনুন পাড়ে গিয়ে বসে রান্না করব, ওই জন্য একদম সকাল সকাল রান্না করতে বসে পড়েছি। ও মাছ নিয়ে চলে এসছে, তেমন কিছু সবজি আনেনি, এইখান থেকে সবজি নিল। বাজারে গেছে, বাজার থেকে মাছ নিয়ে সবজি না নিয়ে চলে এসছে। ভাত হয়েছে কিনা সেটা দেখলাম। তো
তবে এখন তো আঙুলে টিপে দেখলাম আমি বেশিরভাগ ভাত হয়েছে কিনা সেটা দেখার জন্য চোখের আন্দাজেই বুঝতে পেরে যাই। এত বছর ধরে রান্না করছি তো ওই জন্য একটা আন্দাজ হয়ে গেছে। আজকের মাছগুলো ছোট 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 মাছ আমার ঠিক ভালো লাগে না। মানে দেখো, একটা ছোট একটা বড় সমস্ত রকম এক সাইজ হবে সেটা ভালো। আর একদম ছোট ছোট মাছ কেমন একটা লাগে, দুটো খাওয়ার দরকার নেই, একটা খাওয়া হবে, কাউকে দিতে গেলেও কেমন লাগে। দেখো, কালকেও সেই রান্না খাওয়া, আজকেও রান্না খাওয়া, কি করব বলো। আমাদের সারাটা দিন তো এই রান্না খাওয়াতেই বেশি সময়টা কেটে যায়। তো যেমন সুন্দরের তেমন আমার, সুন্দরের বেশি আমার থেকে, ওর রান্নার পদ বেশি, আয়োজন বেশি। তো যাই হোক, কালকেও সেই রান্না বান্না খাওয়া, আজকেও তাই। ও শুক্তো রান্না করবে, আমি যেহেতু কাঁচা কলা, কুমড়ো, সজনের ডাঁটা, উচ্ছে সব কিছু দেখতে পাচ্ছি, তাহলে নির্ঘাত শুক্তোই রান্না করবে। আজকে আমার পুরো একটা সময় স্নান করা কমপ্লিট হয়ে গেছে। যখন আমি স্নান করছি তখন সাথী বললো কিনা যে আমি ভাতটা বেড়ে রাখছি, আমি আজকে এখন খাবো না, পরে খাবো, আমার খিদেটা নেই, তুমি কিন্তু স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে তুমি কিন্তু খেয়ে নেবা। যাই হোক বাপু, আমি ইতিমধ্যে ঠাকুরকে জল দিয়ে, ড্রেস পাল্টিয়ে, মাথা ফাতা হাত দিয়ে, ভাতটা নিয়ে পালং শাক চচ্চড়ি দিয়ে ভালো করে মেখে খাবো। দুই একবার যে মুখে দিয়েছি না, ওপর থেকে কি একটা পড়লো, আমার খাওয়াটা শেষ হয়ে গেল। তাই বলে কপালে যদি কোনো জিনিস না থাকে সেই জিনিসটা কিন্তু হয় না। আমারও তাই আজকে খাবারটা মানে কপালে ছিল না, তাই আমি খেতে পারলাম না। তাই যাই হোক, এখন সাথে ভাত বেড়েছে, এখন ডাকছে, আমি যাব দিয়ে আবার খাবো নতুন করে। কারণ এটা একটার কথা বলছি, এখন দুটোর ওপরে বাজে কিন্তু। তো ঘর থেকে এই মাত্রই বাইরে আসলাম, দেখি এরা বসে রয়েছে। এবার সোফা তো সবসময় ঘরে থাকে, ঘরেই বসা হয়, বাইরে রয়েছে দেখে মনে হলো একটুখানি বসে দেখি। গতকালকে আমার শরীর খারাপ ছিল, সেই ছাপ এখনো চোখে মুখে, কেমন চোখগুলো ঢোকা ঢোকা বসা বসা ভাব, কোনো এনার্জি নেই। আর এই আমাদের এই পাশের বাড়িতেই পনির তৈরি হয়, তো তো ওই জন্যই এত মানে মানুষজনের আওয়াজ, গ্যাসের ওই ওভেনের আওয়াজ, ভীষণ আওয়াজ হয় বাইরে, তো এই টাইমটা আসাই যায় না, এত আওয়াজ হয়। তো যাই হোক, এখন এই 3:30 পৌনে 4টে মতো বাজে। এই হাতটা নিয়ে সমস্যায় পড়েছি। হাতটা তো আমার কমছে না ব্যথা, কবে থেকে হয়ে গেল, যে আমাকে মেরেছিল, তুই মেরেছিলি দেখে আমার হাতে ব্যথা হয়ে জানিস তো। আমি কেন তোমাকে মারতে যাবো সাথে? তুই তো সাথে সাথেই আমাকে মেরেছিস। আমি বকি, মানি না। এ দেখো বন্ধুরা, এই যে সতীন আমায় মেরেছে হাতের কবজিটা ধরে, ওই জন্য আমার হাতে ব্যথা কমছে না। আর তুমি আমার চুল ধরে মেরেছো, আমি টাক হয়ে গেছি। আচ্ছা, এই দেখো জায়গার জিনিস সবাই ধরে পেরে জায়গায় নিয়ে এসছে। তো এটা তো আগে অনেক আগে ছিল ওই দিকে, এটা ছিল ওই দিকে, তারপর যখন ঠাকুর ঘর চালু হলো খাবার জায়গা চলে গেল ওই দিকে, ওটা চলে আসলে এই দিকে। এইটাই সব থেকে বেশি ভালো হয়েছে, ঘর থেকে বেরিয়েই বসা যায়। আর এখন তেমন কোনো কাজ নেই, একটু বসে থাকি। আমি বলেছিলাম যে হাতটা ঝাড়তে যাব, আমার না আর যেতে ইচ্ছা করছে না। এখন যেতে গেলেই শাড়ি টাড়ি ছেড়ে, নাইটি ওয়াইটি ছেড়ে শাড়ি পরতে হবে, ঝামেলা লাগছে, ভালো লাগছে না কিছু। কালকে আবার আমার ভাসুরের বাড়ি যাওয়া আছে। এর আগের দিন গিয়েছিলাম না, ভিডিওতে তোমরা দেখেছো, মানে আসতে দিচ্ছে না, মেয়েটা গড়াগড়ি দিচ্ছে মাটিতে, বলছে না মা থাকবা, ছোটো বাবা থাকবা, এরকম বলছে। দিয়ে আমার যাও আসতে দিচ্ছে না, মাসি আসতে দিচ্ছে না। দিয়ে ওকে অনেক বুঝিয়ে বলেছি, ঠিক আছে অন্য দিন আসবো। দিয়ে ওই ঠিক করেছে তাহলে রবিবারে আসবা, ওর স্কুল ছুটি থাকে। বললাম বেশ তাই হবে। দিয়ে আগামীকাল হচ্ছে রবিবার, এখন কালকে যেতে হবে। আমার যা আজকে এসেছিলো, আবার বলছে রিঙ্কু তাড়াতাড়ি যেন কাজ মাছ ছেড়ে, এদিককার কাজ ছেড়ে ওইদিকে চলে যাবা। ঠিক আছে। বাড়িতে মা বাবা আছে, রান্না করব মা বাবার জন্য, আর ও আর আমি তো দুপুরবেলা ওইখানে যাব। গত বছর গরমের টাইমে এই ঘরটাতে মানে প্রচুর টিকটিকে ছিল, কিন্তু শীত পড়ে যাওয়াতে আমরা কিন্তু ভুলে গেছি যে টিকটিকের কথা, মানে মাথায় নেই টিকটিকে আছে কিনা। কিন্তু দেখো, একটা কথা বলতাম, টিকটিক টিকটিক করে যেত, মিথ্যে হতো আর সত্যি, যাই হোক টিকটিক টিক করে যেত। কিন্তু এখন কিন্তু আমি ওপর তাকিয়ে সাথীকে বলছি কিনা, আচ্ছা তোমার চোখে কি একটা টিকটিকে পড়েছে? পড়েছে। গরমে দেখতাম টিকটিকি গুলো খুব টিকটিক করতো, যে কোনো কথাতেই আওয়াজ দিত, আর সারা শীতে একটা টিকটিকির আওয়াজ পাইনি। আমাকে কেমন নেপু পুচু লাগছে বলো, মানে কি বলবো, আমি নিজেই মুখটা দেখছি নিজের কেমন লাগছে, যে আমি বিশ্ব সুন্দরী সেরকমটা বলতে চাইনি, কিন্তু এবার অনেকে ভুল মানে ধরে ফেলো। তো বিষয়টা হচ্ছে, গতকালকে মাথায় তেল দিয়েছি, তো ওই জন্য তেল দেওয়ার জন্য অন্যরকম লাগছে। এবার তেল তো ধরো দেওয়াই হয় না, কি করে দেবো, এদিকে যাই ওদিকে যাই, কয়েকটা রিলস করি, কাজ থাকে, তো সে কারণে আর মাথায় তেল দেওয়া হয় না। এখন তেল দিয়েছি, কেমন একটা লাগছে। তো যাই হোক, রাত্রের খাবার দাবারের কোনো চাপ নেই, যা ভাত তরকারি ছিল ওই দেখো এখানে এনে রেখে আমি আমার কাজটা কমিয়ে রাখলাম। যখন রাত্রির হবে ওকে বললাম যে দুটো মুড়ি মাখিয়ে দিই, ও বলছে কি দুধ চা করতে। মায়ের শরীর খারাপ, মা দুধ চা খেতে চাইছে না, আমারও ইচ্ছা নেই, দিয়ে ওই জন্য আর দুধ চা করলাম না। দিয়ে বলছি তাহলে কটা মুড়ি মাখিয়ে দিই, বলছে না খাবো না, দিয়ে আবার পাড়ায় বেরিয়ে গেল চায়ের দোকানে।
তুমি যে ওই জায়গাটায় শুয়েছো ওই জায়গাটায় তো ওইভাবে শুলে হবে না। না আমি শোবো না, আমি যেখানে উঠবো। যেখানে যেমন শোও সেখানে তেমন শুতে হবে, কারণ 10টা 4 বাজে। হ্যাঁ। কি করে বুঝলে? ও ফোন হাতে ছিল তো। ফোন ছিল হাতে। আমার গিন্নি খাওয়া দাওয়া হয়ে গেল। যাই হোক আজকে একটু তাড়াতাড়ি হয়তো 10টা 4 খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললো, আর আমি একটু পরে খাবো। আমি বললাম ওকে তুমি কি খাবা, বললো না খাবো না। আমি একটু পরেই খাবো। আর ভাত তো রান্না করনি না? না, দুপুরের ভাত। তাহলে ওটা গরম ভাত দেখলাম। আমার ওই শরীর খারাপ বলে গরম ভাত দিয়েছে। গরম ভাত খেয়েছো তো? আর তরকারি আছে, শুক্তো আছে, হ্যাঁ মাছ আছে, সব খেয়ে নিবা মাছ যা আছে। আছে। এইগুলো কিন্তু কালকে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। না সবটা সব খেয়ে নিবা। সবটাই অনেক অনেক আছে তো, কতটা দেখি। না দেখতে হবে না, যা আছে আছে খেয়ে নিবা। ঠিক আছে। এখন বাজে রাত্রি 10:30, আর 15 থেকে 20 মিনিট পরে খাবারটা খাবো। কারণ হচ্ছে এখন খাবো না, পেটটা একটুখানি ঝাঁপ ধরে আছে, তা একটুখানি পরে খেয়ে তারপর শোবো। কারণ গেলাম একটু পাড়ার দিকে, পাড়া থেকে ঘুরে আসলাম, মনে করলাম যে রাস্তায় গিয়ে একটু সুর নেবো। হ্যাঁ একটু ঘুরে আসলাম, ভালো করেছো। মনে করলাম একটু রাস্তায় গেলাম, ফাঁকা আছে, একটুখানি এই শ্যুটটা নেওয়া যাবে। কিন্তু এত অন্ধকার, ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম কিন্তু হলো না। তো বন্ধুরা যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম। ওকে বলতে দিলে ও টেনে টেনে কথা বলেই যাবে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে থেকে।